সবাইকে নমস্কার। এডু নলেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে আরও একবার ওয়েলকাম। দেখো, সদ্য ডাব্লিউবিসিএস প্রিলিমস পরীক্ষা কমপ্লিট হয়েছে 14ই জুন। তোমরা অনেকে এক্সাম দিয়েছো, অনেকে প্রিপেয়ার করে মোটামুটি বছরখানেক ধরে পড়ে, বা যারা প্রায় 2-2.5 বছর ধরে পড়ছো, কারণ লাস্ট পরীক্ষা হয়েছিল 2023 সালের 15ই ডিসেম্বর, তারপরে আমাদের 2026 সালের 14ই জুন এক্সাম হলো। তো এই যে মাঝখানে 2.5 বছরের গ্যাপ, এই 2.5 বছরের গ্যাপে যারা সিরিয়াস পড়েছো, যারা বহুদিন থেকে প্রিপারেশনের মধ্যে ছিলে, তাদের এক্সাম আশা করি ভালো হয়েছে। কিন্তু যারা প্রিপারেশনের মধ্যে ছিলে না, ঠিক আছে, নোটিফিকেশান বেরোনোর পর থেকে পড়া শুরু করেছো, তারা এই কদিনে সেইভাবে হয়তো পুরোপুরি সিলেবাস কমপ্লিট করতে পারোনি, কারণ কোয়েশ্চেন পেপার হার্ডের থেকেও কনসেপচুয়াল এসছে। সেটা সমস্ত সাবজেক্ট মিলিয়ে, কি সায়েন্স বলো, কি হিস্ট্রি বলো, কি কারেন্ট অ্যাফেয়ার্স বলো, দেখা গেছে যে বিগত কয়েক বছরের তুলনায় এই বছরের প্রিলিমসের কোয়েশ্চেন পেপার অনেক স্ট্যান্ডার্ড। এবার তার অনেকগুলো কারণ থাকতে পারে, যে কম্পিটিশান দিন দিন বাড়ছে, ঠিক আছে, ভ্যাকেন্সি কমছে, বা একটা সরকার চেঞ্জ হলো, সেখানে নতুন সরকারের দ্বারা এই পেপার সেট করা হয়েছে কিনা এটা নিয়ে এখনো পর্যন্ত দ্বন্দ্ব আছে, অনেক কিছু আছে। তো এই যে ভিডিওটা তোমরা মিসলেনিয়াস পরীক্ষার জন্য দেখছো, বা মিসলেনিয়াস পরীক্ষা স্পেশাল, যে টপিকটা আমি এখানে আলোচনা করব, যে বিজ্ঞান কোনটুকু পড়বে। দেখো, একই ভুল তো বারবার করাটা ঠিক হবে না। এখন থেকেই মোটামুটিভাবে একটু নিজেদের লেভেল আপগ্রেড করে পড়াশুনো করো, এবং শুধুমাত্র সোজা জিনিস পড়ে পরীক্ষাতে পাস করা যাবে এই দিন চলে গেছে পুরো, ঠিক আছে, এই দিন এখন আর নেই। শুধুমাত্র বেসিক জিনিস পড়ে, শুধুমাত্র পিওয়াই কিউ পড়ে আমি পাস করে যাব এই জিনিস নেই। হ্যাঁ, পিওয়াই কিউ থেকেই আসবে, বাট কোয়েশ্চেনের ল্যাঙ্গুয়েজের মধ্যে অনেক চেঞ্জেস থাকবে, ঠিক আছে। তো হোঁচটটা বারবার খেও না, ব্যাপারটা হচ্ছে এটা, একটা ভুল থেকে শিক্ষা নাও, নেক্সট টাইম যেন সেই ভুল না হয়। তো এই ভিডিওতে আমি মোটামুটি বিজ্ঞানের কোনটুকু অংশ পড়বে পিএসসি মিসলেনিয়াস প্রিলিমস পরীক্ষার রেসপেক্টে মেনলি, কারণ আমরা জানি যে যারা মোটামুটি পরীক্ষা দিয়েছো, ঠিক আছে, তো মিসলেনিয়াস প্রিলিতে জিকে বা জিএস সেটা থাকে 75 নম্বরের, বা 75টা কোয়েশ্চেন থাকে মেনলি, সরি নম্বরটা ভুল বললাম, 75টা কোয়েশ্চেন থাকে, টোটাল 150 নম্বর। তো এই যে 75টা প্রশ্ন, এই 75টা প্রশ্নের মধ্যে আমাদের প্রায়, আমরা যদি একটু অ্যানালিসিস করলে আমরা দেখতে পাবো যে 33% ওয়েটেজ আমাদের সায়েন্স থেকে আছে। হ্যাঁ, এখানে হয়তো মানে ডাব্লিউবিসিএস প্রিলি পরীক্ষার মতো জেনারেল সায়েন্স থেকে 25টা প্রশ্নই আসবে, এরকম হার্ড অ্যান্ড ফাস্ট কিছু রুল নেই। কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড বলছে যে বিজ্ঞান থেকে মোটামুটিভাবে 25 থেকে 30টা এর মধ্যে কোয়েশ্চেন ঘোরাফেরা করছে, প্রিভিয়াস ইয়ার ট্রেন্ড আমাদের তাই বলছে। তো পরপর আমরা একটু দেখি। দেখো, পুরো মিসলেনিয়াস প্রিলিমসের সায়েন্সের পুরো পোস্টমর্টেম করা হবে এই ভিডিওতে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখো, অনেক কিছু জানতে পারবে, ঠিক আছে, অনেক কিছু আইডিয়া পাবে। অন্ধের মতো পড়লে যে হয় না, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে বলি অন্ধের মতো পড়লে হয় না, কোর টপিকগুলোকে তোমাকে বেছে পড়তে হবে প্রাইমারিলি, ঠিক আছে, এবং সিলেবাসটাকে ভালো করে কমপ্লিট করতে হবে। তো 3 বছর, যেটা আমাদের লাস্ট 3টে পরীক্ষা, ঠিক 2018-তে, 2019-এ এবং 2024 সালে যে আমাদের 3টে পরীক্ষা হয়েছে, সেখানে টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন যদি আমি দেখি, তো সেখানে দেখব যে 2018-তে বিজ্ঞান থেকে এসছে 30টা প্রশ্ন, 2019 এবং 2024 দুটোতেই আমাদের 25টা করে প্রশ্ন এসছে। ফিজিক্স থেকে 2018-তে 7টা, 2019-এ 5টা, 2024-এ 6টা, কেমিস্ট্রি থেকে 7টা, 8টা এবং 6টা, বায়োলজি থেকে দেখো 16টা, 12টা, 13টা। তার মানে আমরা যে সায়েন্সের 3টে মেনলি জায়গা আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তার মধ্যে আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রি থেকে এই দুটো মিলিয়ে আমাদের 50% ওয়েটেজ, ঠিক। ওভারঅল বায়োলজি থেকে আমাদের 50% ওয়েটেজ মোটামুটি দেখতে পাচ্ছ তুমি। এখানে এসছে 14টা, 16টা, এখানে এসছে আমাদের 8 আর 5 13টা, 12টা, এখানে এসছে 6 6 12টা, 13টা, মোটামুটিভাবে 50% ওয়েটেজ। আচ্ছা স্যার, এটা তো বুঝলাম যে হ্যাঁ 25টা প্রশ্ন আমাদের ট্রেন্ড বলছে যে 3 বছরই 25টা করে প্রশ্ন এসছে, ঠিক আছে, গেল, খুব ভালো কথা। এবার স্যার ফিজিক্সের তো অনেকগুলো চ্যাপ্টার আছে, তো ওই চ্যাপ্টারগুলো কি সবই পড়তে হবে? হ্যাঁ, সিলেবাস কমপ্লিশন কথাটার মানে তোমাকে সবই পড়তে হবে, বাট আমি যদি একটু বিশ্লেষণ করি বা কোয়েশ্চেন পেপার নিয়ে পুরোপুরিভাবে ঘাঁটি, কোয়েশ্চেনের লেভেলগুলোকে দেখি, তাহলে দেখবো যে মিসলেনিয়াসের সায়েন্সের লেভেল যথেষ্ট স্ট্যান্ডার্ড,
যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং ভালো লেভেলের প্রশ্ন সেখানে আসে। ঠিক আছে, তুমি পেপার ঘাটলেই দেখতে পাবে। এবার চ্যাপ্টার ওয়াইজ সেগ্রিগেশন যদি আমি করি, তো ফিজিক্স থেকে যে টোটাল 7টা প্রশ্ন এসেছিল 2018 সালের কথা বলছি, সেখানে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে 2টো প্রশ্ন, অপটিক্স মানে হচ্ছে আলো, আলোতে আমাদের যে একটা টপিক আছে যে মানুষের চোখের সমস্যা, কোন রোগের জন্য আমরা কি ধরনের চশমা ব্যবহার করব, সেই চশমায় কি কি লেন্স থাকবে, সেই জায়গা থেকে একটা প্রশ্ন, সাউন্ডের সনোগ্রাম থেকে, সাউন্ড চ্যাপ্টারটা থেকে একটা, মডার্ন ফিজিক্স বা আধুনিক পদার্থবিদ্যা সেখান থেকে একটা, মেডিকেল ইনস্ট্রুমেন্টেশন মানে আমাদের সায়েন্সের যে ইনস্ট্রুমেন্ট, কোন ইনস্ট্রুমেন্ট কোথায় কোথায় ইউজ করা হয়, ঠিক, বা কার কি ব্যবহার, এই জায়গাগুলো থেকে একটা, আর আমাদের মেজারিং এবং যে আমাদের মানে ডাইমেনশনের জায়গা থেকে এবং জেনারেল ফিজিক্স, ঠিক আছে, এই জায়গা থেকে আমাদের একটা প্রশ্ন, তো টোটাল 7টা। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা বলি, দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি তোমাদের প্রথম কথাই বলি ভাই, কেমিস্ট্রির ক্ষেত্রে আমাদের মিসলেনিয়াস পরীক্ষার জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি এই জায়গাটা একটু ভালো করে দেখতে হবে। অ্যাপ্লাইড কেমিস্ট্রিটা খুব ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, মানে প্রাত্যহিক জীবনের রসায়ন। অ্যাপ্লাইড কেমিস্ট্রির মধ্যে ন্যানো মেটেরিয়ালস, এই যে জায়গাটা, ন্যানো মেটেরিয়ালস থেকে একটা, পলিমার কেমিস্ট্রি যেটা অর্গানিকের পার্ট, পলিমার থেকে একটা, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি মানে শিল্প রসায়ন, যেগুলো আমরা ডেইলি লাইফ কেমিস্ট্রি বলতে পারি, দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করি সেই তাদের কম্পোজিশন কি, তাদেরকে কোথায় কোথায় ইউজ করা হয়, এই জায়গাগুলো থেকে একটা প্রশ্ন এসছে। ব্লাড রিলেটেড জায়গা থেকে একটা প্রশ্ন এসছে, এটাকে বায়োলজির মধ্যেও তুমি ধরতে পারো। জেনারেল কেমিস্ট্রি কথাটার মানেই হচ্ছে আমাদের কেমিস্ট্রি ইন এভরিডে লাইফ, প্রাত্যহিক জীবনে রসায়ন। তোমাকে কেমিস্ট্রি থেকে কনসেপচুয়াল জিনিস জানতে চায় না, আমাদের ট্রেন্ড যা বলছে, ঠিক আছে। এবং এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি মানে পরিবেশ রসায়ন, এটা তো জানো ডাব্লিউবিসিএস মেনের জন্য ইম্পর্টেন্ট। তো প্রাইমারিলি তোমাকে অ্যাপ্লাইড কেমিস্ট্রি জায়গাটা ভালো করে পড়তে হবে। কি কি দরকার নেই বা কি কি আসছে না, আমরা দেখতে পাচ্ছি যে কি বলবো তোমার, মানে আমাদের গ্যাস লর যে অঙ্ক, গ্যাসের সূত্রের যে অঙ্ক, মোল কনসেপ্টের যে অঙ্ক, এই জায়গাগুলো মিসলেনিয়াস পরীক্ষাতে খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয়। হ্যাঁ, এবার এগুলো যে আসবেই না সেই জিনিস আমরা বলতে পারি না। যেরকম 2019 সালের যদি আমরা পেপার আচ্ছা তার আগে আমরা বায়োলজিটাকে একটুখানি বলি। হিউম্যান অ্যানাটমি থেকে আমাদের 5টা, হিউম্যান ফিজিওলজি, তার মধ্যে আমাদের মানব শারীরবিদ্যার মধ্যে অনেকগুলো টপিক আছে, ঠিক, সেই টপিকগুলো থেকে 3টে, ডিজিজ বা রোগ, এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক, ডিজিজ বা রোগ, এইখান থেকে হচ্ছে আমাদের 2টো, জেনেটিক্স এবং বায়োটেকনোলজি এই যে জায়গাটা আছে এইখান থেকে আমাদের 2টো এসছে, জুওলজির পার্ট থেকে এসছে আমাদের 2টো, প্ল্যান্ট সায়েন্স বা প্ল্যান্ট মরফোলজি যেটা সেখান থেকে এসছে আমাদের একটা, এবং মেডিকেল সায়েন্স থেকে একটা। তো এই বায়োলজির যে জায়গা, সেখানেও তুমি দেখতে পাচ্ছ যে অ্যাপ্লাইড বায়োলজির যে পোর্শনটা আছে, সেই অ্যাপ্লাইড বায়োলজির জায়গা থেকে পরীক্ষাতে প্রশ্ন এসছে, ঠিক আছে। তো 2018তে প্রায় 16টা প্রশ্ন এসছে এই জায়গা থেকে, ঠিক। হিউম্যান ফিজিওলজির মধ্যে রেচনতন্ত্র, সংবহনতন্ত্র, পাচনতন্ত্র, এই যে জায়গাটা আছে, এই যে পোর্শনটা আছে, এই পোর্শনটা সমস্ত কিছু ইনক্লুডেড এর মধ্যে, ঠিক। ঠিক একইভাবে 2019-এর কথা যদি বলি, 2019-এর কোয়েশ্চেনটা 18 থেকে স্ট্যান্ডার্ড ছিল অনেক। সেখানে ইলেকট্রিসিটি পড়তে দেখো সবই হবে কম বেশি, ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু সব জায়গা থেকেই এসছে। কারেন্টের জায়গা থেকে আমাদের 2টো প্রশ্ন এসছে, তাপ এবং সোলার এনার্জি মানে হিটের চ্যাপ্টারটা, সেখান থেকে একটা, কন্ডাক্টর এবং ইনসুলেটর মানে এইটা কারেন্ট ইলেকট্রিসিটির সঙ্গে ইনক্লুডেড, এবং রেডিও অ্যাক্টিভিটি যেটা নিউক্লিয়ার ফিজিক্স, সেখান থেকে একটা প্রশ্ন এসছে। রেডিও অ্যাক্টিভিটি হচ্ছে পিএসসির মানে সব থেকে পছন্দের চ্যাপ্টার বলা হয়, ঠিক আছে। একটা দুটো প্রশ্ন কম বেশি, একটা দুটো প্রশ্ন এখান থেকে থাকবেই, আসবেই, এছাড়া ওরা পেপার সেট করতে পারে না, ঠিক। কেমিস্ট্রি থেকে টোটাল 8টা, প্ল্যান্ট হরমোন, উদ্ভিদ হরমোন একটা, অ্যাটমিক স্ট্রাকচার একটা, মোল কনসেপ্ট যেটা বললাম কম দেয় বাট 2019 সালে এসছে, কেমিক্যাল বন্ডিং একটা, ইলেকট্রোকেমিস্ট্রি একটা, সলিউশন মানে দ্রবণ একটা, ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি একটা, জেনারেল কেমিস্ট্রি একটা। ডিস্ট্রিবিউশনটা তুমি লক্ষ্য করো, 2019-এর কোয়েশ্চেনের ডিস্ট্রিবিউশনটা লক্ষ্য করো, প্রত্যেকটা চ্যাপ্টারকে ওরা টার্গেট করেছে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা 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 করেই প্রশ্ন উঠিয়েছে, একে ডিস্ট্রিবিউশন বলে, ঠিক আছে। আগের বছর বা এই জায়গাটাতে যেরকম আমাদের অ্যাপ্লাইড পার্টটা আমাদের 2018-তে বেশি এসছে, 2019-এর জায়গা থেকে দেখতে গেলে কোর চ্যাপ্টারগুলো আমাদের কেমিস্ট্রির যা আছে সেই কেমিস্ট্রির কোর জায়গাগুলো থেকে এসছে, ঠিক আছে। তাহলে এই যে দ্য রাইজ ইন কেমিস্ট্রি রসায়ন কিন্তু এই 2019 সালে একটু বেশি এসছিল,
তাহলে 8টা, ফিজিক্স হচ্ছে 5টা, বায়োলজি টোটাল এসেছিল 12টা, হিউম্যান ফিজিওলজি আগের বছর 5টা দেখেছো, এখানে 3টে, প্ল্যান্ট ফিজিওলজি 3টে, সেল বায়োলজি মানে কোষবিদ্যা 2টো, নিউট্রিশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, কোন ভিটামিনের রাসায়নিক নাম কি, কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জেনেটিক্সের জায়গা ইম্পর্টেন্ট, ডিজিজ এবং জুওলজি প্রত্যেকটা জায়গা থেকে আমাদের 3টে 2টো একটা একটা করে প্রশ্ন এসছে। তো এই হচ্ছে আমাদের চ্যাপ্টার মোটামুটিভাবে, ঠিক আছে। যারা যারা স্ক্রিনশট নিতে চাইছো এই জায়গাগুলোকে স্ক্রিনশট নিয়ে এই চ্যাপ্টারগুলোকে তোমরা প্রাইমারিলি হিট করো, এই চ্যাপ্টারগুলোকে তোমরা আগে তৈরি করো, এইগুলো দরকার হবে, ঠিক আছে। আচ্ছা, এবার রিসেন্ট পেপার মানে 24 সালের পেপার, 24 সালের পেপার যদি দেখি, ইলেকট্রিসিটি থেকে আবার একটা এসছে অ্যাটমসফিয়ার মানে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের যে বিভিন্ন স্ফিয়ারগুলো দেখা যায়, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, হ্যাঁ, এই যে মণ্ডলগুলো আছে সেই মণ্ডল থেকে একটা প্রশ্ন এসছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট থেকে একটা, সাপোজ অ্যানোমোমিটার কোন কি মাপতে মানে ইউজ করা হয় সেই জিনিস জানতে চেয়েছে, অপটিক্সের থেকে একটা, স্পেস সায়েন্স থেকে একটা এবং জেনারেল ফিজিক্স থেকে একটা, টোটাল এসেছিল আমাদের 6টা প্রশ্ন। কেমিস্ট্রিতে টোটাল আমাদের এসছে 6টা, অ্যাটমসফিয়ার এবং গ্যাসেস, এই গ্যাসেস মানে কিন্তু গ্যাস লটা, কমন গ্যাসের ইউজ, আমরা যে সাধারণ গ্যাসগুলো ব্যবহার করি সেই গ্যাসের ইউজ কি, সয়েল কেমিস্ট্রি, ঠিক, এটা আমাদের বায়োলজির পার্ট মানে এনভায়রনমেন্টারি পার্ট, ঠিক আছে, সল্ট অ্যান্ড কম্পাউন্ড, অ্যাসিড বেস সল্টের যে জায়গা সেইখান থেকে এসছে, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি থেকে একটা প্রশ্ন বা 2টো প্রশ্ন আসবেই, এটা মাস্ট, আর জেনারেল কেমিস্ট্রি সেখান থেকে এসছে আমাদের 2টো প্রশ্ন। এই হলো কেমিস্ট্রির টোটাল 6টা। তো ফিজিক্স 6টা এসেছিল, কেমিস্ট্রি 6টা এসেছিল এবং বায়োলজি টোটাল আমাদের 13টা এসছে। তো বায়োলজির একটা গুরুত্ব কিন্তু আছে আমাদের মিসলেনিয়াস এক্সামে। হিউম্যান অ্যানাটমি সেখান থেকে 3টে, মানব শারীরবিদ্যা 2টো, কোষবিদ্যা 2টো, উদ্ভিদ বিজ্ঞান প্ল্যান্ট বায়োলজি 2টো, ঠিক আছে। আচ্ছা, আর এইখানে হচ্ছে আমাদের ইকোলজি এবং এনভায়রনমেন্ট একটা, 3 আর 2 5 আর 2 7 আর 2 9 আর 10, প্রাণীবিদ্যা জুওলজি আমাদের একটা এবং জেনেটিক্স আমাদের একটা, ঠিক আছে, টোটাল আমাদের 13টা প্রশ্ন এসছে এই জায়গা থেকে। এবার আমি যদি ওভারঅল একটা জিনিস তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি যে আমরা স্যার কী কী চ্যাপ্টার পড়বো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 2018, 19 এবং 24 মিলিয়ে টোটাল ফিজিক্স 18 আর 21 মানে টোটাল 39টা প্রশ্ন এসছে এবং বায়োলজি প্রশ্ন এসছে 41টা। তো অলমোস্ট তুমি 50% ধরতে পারো, ফিজিক্স কেমিস্ট্রি 50% আসবে, বায়োলজি 50% আসবে, ঠিক আছে। তো এর মধ্যে আমাদের এই যে চ্যাপ্টারগুলো আছে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্লাইড, এইটাকে একটু স্ক্রিনশট তুলবে, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলোকে তোমাকে আগে হাইলাইট করতে হবে এবং আগে পড়তে হবে, কারণ 3 বছরে সব থেকে বেশি প্রশ্ন যেখান থেকে এসছে সেই জায়গাগুলো হচ্ছে এটা, ইলেকট্রিসিটি, অপটিক্স, ঠিক আছে, ইলেকট্রিসিটি, অপটিক্স, সাউন্ড, এই 3টে জায়গা, এই 3টে জায়গা প্রাইমারিলি ফিজিক্সের ক্ষেত্রে আগে কমপ্লিট করতে হবে, কারেন্টের চ্যাপ্টারটা, লাইটের চ্যাপ্টারটা, সাউন্ডের চ্যাপ্টারটা গেল। বায়োলজির ক্ষেত্রে বললে হিউম্যান ফিজিওলজি টোটালটা মানে মানব শারীরবিদ্যা টোটাল, ঠিক আছে, সেলের চ্যাপ্টারটা টোটাল, ডিজিজ নিউট্রিশনের জায়গাটা টোটাল, ঠিক আছে, এবং জেনেটিক্সের জায়গাটা, এই জায়গাগুলো আমাদের দরকার। কেমিস্ট্রির ক্ষেত্রে যদি আমরা বলি অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ডেইলি লাইফ কেমিস্ট্রি, এনভায়রনমেন্টাল কেমিস্ট্রি আর ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি মানে ব্যবহারিক রসায়ন যেটা আছে, কনসেপচুয়াল জায়গা বাদ দিয়ে অ্যাপ্লাইড পার্ট যেটা আছে সেটা, পলিমারের জায়গাটা, এই জায়গাগুলোকে তোমাকে আগে দেখতে হবে, লাগবে আমাদের সবই, কিন্তু এইগুলো প্রাইমারিলি চ্যাপ্টার, যেই চ্যাপ্টারগুলো থেকে দেখা যাচ্ছে যে বেশি প্রশ্ন এসছে। তো মোটামুটিভাবে একটা আইডিয়া পেলে মিসলেনিয়াসে যদি সায়েন্সের পেপারে ভালো স্কোর না করতে পারো, কাট অফ ক্লিয়ার করতে পারবে না, পরিষ্কার কথা, কারণ প্রায় 33% ওয়েটেজ, 75-এর মধ্যে 25টা কোয়েশ্চেন সায়েন্স থেকে আসে, এটা আমাদের ট্রেন্ড বলছে, এটা আমি আমার নিজের কথা বলছি না। আর মোটিভেশন দিয়ে পাস হবে না, তোমাকে পাস করতে গেলে পড়তে হবে আর নিজের লেভেলকে বাড়াতে হবে, সিম্পল কথা ভাই। আমি কোনো উল্টোপাল্টা ভিডিও করি না, যা ভিডিও তোমরা আমাদের এই চ্যানেলে দেখো প্রত্যেকটা ভিডিও জাত আছে এবং প্রত্যেকটা ভিডিওর কন্টেন্ট খুব ভালো এবং স্পেসিফিক কন্টেন্ট যেগুলো তোমাদের কাজে লাগবে, এবং এইটুকু টাইম, এই 10-15 মিনিট যেটাই হয় সেইটুকু টাইম ইনভেস্ট করে তোমরা কিছু শিখতে পারো, তোমাদের কিছু আইডিয়া হয়। এবার যাদের প্রিপারেশন ঠিক নেই, যারা মনে করছো যে স্যার আমাদের একটা গাইডেন্স হলে ভালো হয়, আমাদের একটা প্রস্তুতি ঠিকঠাক মতো প্রস্তুতি নিতে পারলে ভালো হয়, ঠিক আছে, তো কোথায় আমরা পাবো? এডু নলেজ আমাদের প্ল্যাটফর্ম, যারা ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা একটু লাইক করে দিও এবং শেয়ার করে দিলে তো খুব ভালো হয়।
তো আমাদের সমস্ত ব্যাচের ওপরে 77% পর্যন্ত অফার পাবে, যেখানে আমরা একটা মহাপ্যাক এনেছি, যেই মহাপ্যাকটার নাম হচ্ছে মিশন বেঙ্গল মহাপ্যাক, যেখানে একটা সাবস্ক্রিপশনে তুমি সমস্ত ব্যাচের অ্যাক্সেস পেয়ে যাবে। আমি ব্যাচ থেকে দেখাচ্ছি, যেখানে ডবল ধামাকা পাবে। আগে এটা 12 মাস ব্যাচ ভ্যালিডিটি ছিল, মানে 1 বছর, এখন সেটা 18 মাস আছে, 1.5 বছর আছে। অফার স্যার কবে ক্লোজ হবে? 29শে জুন কিন্তু অফারের লাস্ট ডেট, ঠিক আছে, এটা মাথায় রাখবে। 29শে জুন অফারের লাস্ট ডেট। এবং যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ 6291001181, এই যে নাম্বারটা 6291001181, এই নাম্বারটাতে তোমরা ফোন করে নিও। এই যে 6291001181, এই নাম্বারে ফোন করে নেবে। এটার প্রাইস 2999 টাকা, যেটা আগে ছিল 3799। ঠিক 29শে জুনের পর কিন্তু এই অফার ক্লোজ হয়ে যাবে। গেল, খুব ভালো কথা। এবার তোমাদের একটা জিনিস বলি, যেটা আমাদের ব্যাচে তোমরা এই মিশন বেঙ্গল মহাপ্যাকের মধ্যে যে যে ব্যাচেসগুলো পাবে, সেই ব্যাচেসগুলো একটু এখানে দেখে নাও, ঠিক আছে। তো তোমরা অ্যাপ্লিকেশান খুলবে, অ্যাপ্লিকেশান খুলে পেইড কোর্সেস বলে যে জায়গাটা আছে, পেইড কোর্সে যাবে, এই মিশন বেঙ্গল মহাপ্যাক ভিউ ডিটেলস। যারা মিসলেনিয়াস পরীক্ষার জন্য স্পেশালি ব্যাচ চাইছো, যে স্যার আমরা মিসলেনিয়াসই দেবো, স্পেশাল ব্যাচ চাইছো যারা, তারা হচ্ছে আমাদের মিসলেনিয়াস প্রিলিমস ব্যাচ। কোথায় গেল, এই যে টার্গেট মিসলেনিয়াস প্রিলিমস ব্যাচ 999, ব্যাচ কিন্তু 29 তারিখ থেকেই স্টার্ট হচ্ছে। ভিউ ডিটেলসে যাবে, এই ডিটেলসে গেলে তোমরা কন্টেন্ট সেকশনে গেলে, ঠিক আছে, ডেমো লেকচার তোমরা পেয়ে যাবে। যারা যারা ডেমো লেকচার দেখতে চাও, তো ডেমো লেকচার তোমরা এখান থেকে পেয়ে যাবে। যদি কোনো সাবজেক্টে তোমার সমস্যা থাকে, মনে হয় যে আমার ডেমো দেখতে হবে, তো সেখান থেকে তোমরা ডেমো লেকচার দেখে নেবে। এই যে জায়গা, এখান থেকে তোমরা প্রত্যেকটা সাবজেক্টের ডেমো পাবে, ঠিক আছে। তো সেই ডেমোগুলোকে তোমরা দেখে নিতে পারবে। ওকে, ভালো কথা। তবে আমি সাজেস্ট করব বেঙ্গল মহাপ্যাকটা নাও, কারণ মিশন বেঙ্গল মহাপ্যাকের মধ্যে তুমি যখন যাবে, সাব কোর্সেসের মধ্যে যাবে, তোমার 1 বছর 1.5 বছরের মধ্যে যত কোর্স আমাদের আসবে, যত ব্যাচেস আমাদের আসবে, সমস্ত ব্যাচেস এর মধ্যে থাকবে, ঠিক আছে। তো এইখানে আমাদের বাই নাও অপশান আছে, বাই নাওতে ক্লিক করে ব্যাচে জয়েন করে যাবে। 29 তারিখ থেকে ক্লাস স্টার্ট হয়ে যাবে। এই হচ্ছে আমাদের টোটাল ব্যাপার ভাই, আর কি, ঠিক আছে। একটু ভালো করে পড়ো, ভালো করে না পড়লে তো হবে না, কারণ এখানে পুরো সেগ্রিগেশন আমি তোমাদের দেখিয়ে দিলাম। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। নেক্সট কী টপিকের ওপরে তোমাদের দরকার, সেটাও তোমরা কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে। তো নেক্সট টপিক আমি সেই জিনিসের ওপরে আনবো। আশা করি ভালো লাগলো, অনেক কিছু শিখতে পারলে, মোটামুটি একটা কাটছাট করে বিশ্লেষণ করে দেখিয়ে দিতে পারলাম। ওকে, তো লেভেল বাড়াও, আপডেটেড কন্টেন্টের সঙ্গে পড়ো, ভালোভাবে পড়ো, আশা করি খুব ভালো হবে। এবং প্র্যাকটিসটা তো সেইভাবে করতেই হবে, ঠিক আছে। চলো, প্রত্যেকে সবাইকে টাটা, থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য, এবং প্র্যাকটিস করতে থাকো। নেক্সট ভিডিওতে দেখা হবে।